আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা ফটোশপ সিসি 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা কি এটা নিয়ে আমি একটু কথা বলবো। পেন টুল দিয়ে আপনি যে কোনো জিনিস আঁকাইতে পারবেন। বলা চলে আপনার হাতে পেন দিয়ে দেওয়া হয়েছে আপনার ইচ্ছা মতো আঁকানোর জন্য। আপনার যেটা খুশি যা খুশি আপনি এই পেন টুলের মাধ্যমে আপনার মন মতো একটা কিছু আঁকাতে পারবেন। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখেন যখনই এই যে পেন টুল এটা যখনই আমরা সিলেক্ট করব এই যে তখনই দেখবেন এই যে অপশন বারটা এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের পেন টুল সিলেক্ট করার সাথে সাথে অপশন বারের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আমি একটু কথা বলবো। প্রথম যে এই যে অপশনটা আছে দেখেন এখানে আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন শেপ এবং পাথ দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তিনটা অপশন আছে তবে এই দুইটা অপশন সাধারণত বেশি ব্যবহৃত হয়। শেপটা কি? শেপটা হচ্ছে আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন এই শেপ অপশনটা যদি দেওয়া থাকে। অনেক ধরনের শেপ তৈরি করা হয় আমাদের বিভিন্ন সার্টিফিকেটে বা বিভিন্ন জায়গায়, যেগুলো আপনার মন মতো ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাথ। পাথটা কি? আপনি কোনো কিছুতে কেটে সুন্দরভাবে কেটে যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবি বা কোনো দৃশ্যটাকে যদি আপনি কেটে অন্য কোথাও নিয়ে আসতে চান সেক্ষেত্রে এই টুলসটা এই অপশনটা ব্যবহার করা হয়। তো বন্ধুরা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিলটা কি? দেখেন আমি এখানে কিছু একটা আঁকাবো, আঁকালে পরে আমি যদি সেটা আঁকাই তাহলে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন আঁকানো যাক। প্রথমে আমরা পেন টুলটা সিলেক্ট করলাম, এখন এখানে আমরা কিছু না কিছু আঁকাবো। দেখেন দেখেন আমরা জাস্ট কিছু একটা আঁকাইলাম। এখন দেখেন এটা যে পর্যন্ত আমরা আঁকাইছি, এখন আমরা যেখান থেকে শুরু করছি সেখানে না যাওয়া পর্যন্ত কিন্তু এটা আপনার শেষ হবে না। তার মানে আপনি এই যে এখান থেকে শুরু করছেন এখানে এসে এটাকে আপনার মানে শেষ করতে হবে বা ফিনিশ করতে হবে। তাহলে এখন আপনি যদি চাচ্ছেন যে না আমার এখানে আমার আর আসার প্রয়োজন নেই বা এদিকে আমার যাওয়ার প্রয়োজন নেই, এতটুকুই আমার প্রয়োজন, তাহলে আপনি কিভাবে এটাকে আপনি ফিনিশ করবেন? দেখেন আপনাদের কিবোর্ডের উপরে যে স্কেপ অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিন্তু অটোমেটিকলি এই দেখেন চলে গেছে। এখন কিন্তু আপনার এটা অলরেডি শেষ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, আপনার কাজটা কিন্তু ফিনিশ। এখন এর মধ্যে দেখেন এই যে নীল যে কালারটা, এই কালারটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। আর এই যে যে নীল কালার এই যে জিনিসগুলো এটাই হচ্ছে আপনার ফিল কালার বা এটাকেই ফিল বলা হয়। কিভাবে? দেখেন আমরা যদি ফিলে ক্লিক করি তাহলে এই যে দেখেন এখানে অনেক অপশন কিন্তু দেওয়া আছে। ধরেন আমি এই অপশনটা দিলাম, যে অপশনটা আপনার প্রয়োজন বা যে কালারটা আপনার প্রয়োজন সেখানে জাস্ট ক্লিক করলে আপনার কিন্তু কালার চেঞ্জ হবে। যদি এটা দেই দেখেন এখানে অনেক কালার কিন্তু আছে। এর উপরে দেখেন আবার 3টা কালার আছে, এই কালারগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এই যে দেখেন দেখছেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে যদি আপনি ক্লিক করেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন, তো এটাই হচ্ছে ফিল কালার। এখন দেখেন এই যে এই কালারগুলোও কিন্তু আপনি নিতে পারবেন, দেখেন এই ধরনের। আবার এই যে এখানে কিছু কালার আছে দেখেন আমি একটু দেখাই দেই। এই যে এগুলো আপনার এই অবস্থাতে থাকবে। দেখেন এখানেও দেখেন অনেকগুলো কালার আছে, এগুলোও আপনি এই যে ইউজ করতে পারবেন। দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এখান থেকে ইউজ করা যাবে। আবার যদি আপনি মনে করেন না আমি হচ্ছে কোনো কালার তৈরি করে নিয়ে সেই কালারগুলো বসাবো, এই যে এই কালারগুলো দেখেন যে এইগুলা এখানে আছে বা এগুলা আমি সাধারণত
তৈরি করে রাখা। তো আপনি যদি এরকম কিছু তৈরি করতে চান তাহলে তৈরি করে আপনি যদি এখানে সেভ করে রাখেন, তো আপনার এই আর্টবোর্ডটা আপনি এই সকল দিয়েও আপনি সাজাইতে পারবেন। এটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা জানার জন্য অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমার প্রিভিয়াস ভিডিওতে এগুলা কিভাবে তৈরি করবেন, কিভাবে সেভ করবেন, সব কিছুই কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো বন্ধুরা, যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো এভাবে আপনারা কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, তো এই হচ্ছে আপনার ফিল কালার। এখন আপনি চাচ্ছেন যে আমার ফিল কালারটা আমি রাখবো না, আমি ফিলটা আমি সম্পূর্ণ সাদা রাখবো, তাহলে কিভাবে করবেন? এই যে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার ফিলের এই যে দেখেন নাই কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু পুরাটাই আপনার কালারটা চলে গেছে, শুধু সাদা আপনার যে এটা আছে। দেখেন, আবার যদি আপনি কালারটা আনতে চান তাহলে যে এখানে বা কোথাও যে ক্লিক করলে কালারটা অটোমেটিকলি চলে আসবে। এখন স্টক কালারটা কি দেখেন, এই যে এখানে লেখা আছে, আমরা যদি এখানে এই স্টক কালারটা যদি লাল করে দেই, এই জায়গায় আমরা একটু অপাসিটিটা একটু বাড়াই দিব, ধরেন 10 করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন, এটাই হচ্ছে আপনার স্টক কালার। তার মানে আপনার যে ফিল কালারটা আছে তার চারপাশে যে কালারটা ওটাই আপনার স্টক কালার, ঠিক আছে? এই যে এখন যদি আমরা ফিল কালারটা যদি দেখেন বাদ দিয়ে দেই, এই যে দেখেন শুধুমাত্র কিন্তু এই যে স্টক কালারটা থাকলো। অনেকেই চায় যে শুধুমাত্র আমি স্টক কালার দিয়ে কাজ করব, ফিলটা থাকবে না, তো এভাবে আপনারা কাজ করতে পারবেন। এরপর দেখেন এই যে এই পাশে যে অপশনটা আছে এটা দেখেন স্টক অপশন। স্টক অপশনটা কি, আপনার যে এখন যেটা আছে সেটা যে স্ট্রেট, যদি আপনি এভাবে চান দেখেন আপনার এই স্টকটা এরকম হয়ে যাবে, যদি এইটা চান তাহলে এভাবে হয়ে যাবে। এটা আপনি এখান থেকে অপশন অনুযায়ী আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এরপর দেখুন হাইট আর ওয়াইট, এটা আপনি নিজের ইচ্ছা মতো বসাই নিতে পারবেন। এরপরে একটা সেটিং আছে, যেটা এই যে এখানে সেটিংয়ে যে অপশনটা, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ডে যদি আপনার ওকে করা থাকে বা ক্লিক করা থাকে তাহলে আপনার সুবিধা কি আমি সেটা এখন দেখাবো। ধরেন আমার রাবার ব্যান্ডটা কিন্তু ওকে করা নাই, এখন দেখেন আমার এখানে কি প্রবলেমটা হতে পারে। এখন এটাকে যদি আমরা মনে করি এখানে আমার কাজ শেষ, এটাকে আমরা উপরে রেখে আমরা অন্য কোনো কাজ করবো, তাহলে কিভাবে সিলেক্ট করবেন? দেখেন আমরা এই যে সিলেকশনে এটা দিয়ে এটা এই যে সিলেক্ট করে নিলাম, এবার মুভ টুল দিয়ে এটাকে উপরে উঠায় নিলাম, হ্যাঁ, এই যে নেওয়ার পরে দেখেন এটা উপরে উঠে গেল। এখন আমরা আরেকটা কাজ করব, হ্যাঁ, তাহলে আমরা কি কাজ করব? এখানে আমি যেটা দেখাইছিলাম যে এই যে রাবার ব্যান্ডটার অপশনটা আমার ওকে করা নাই, তাহলে আমার কি প্রবলেম হবে, আর রাবার ব্যান্ড ওকে করা থাকলে আমি কি সুবিধা পাবো এটুকু একটু দেখব। তাহলে ওকে করা নাই, আচ্ছা তাহলে এখন দেখেন এই যে আমি যদি এখানে কিছু আঁকি, ধরেন এই যে দেখেন এটা কিন্তু আমি আন্দাজে আঁকছি, ঠিক আছে? দেখেন কিভাবে এখানে আসবে আমি কিন্তু খুব একটা বুঝতে পারতেছি না, হ্যাঁ, এই যে দেখেন মানে আন্দাজে কাজটা আমার করতে হচ্ছে। এখন কাজটা কিন্তু আমার আন্দাজে করতে হলো, এর জন্য কিন্তু দেখেন একটু এলোমেলো টাইপের হয়েছে। এখন এই একই কাজ যদি আমরা রাবার ব্যান্ডটা সিলেক্ট করে করি তাহলে কি হবে? দেখেন দেখেন একই কাজ যদি আমরা রাবার ব্যান্ডটা সিলেক্ট করে করি তাহলে কি হবে? যে পেন টুলে আমরা গেলাম, এই যে সেটিং এখানে ক্লিক করে এই যে রাবার ব্যান্ড এখানে আমরা ওকে করে দিলাম, হ্যাঁ। এখন দেখি কি হয়, এটাতে কি হয়, কি সুবিধা। এখন আমরা যদি কাজ করি এই যে দিলাম, দেখেন এই যে একটা দাগ, এটা আপনাকে মেনশন করে দিচ্ছে যে আপনি কত দূর যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনি এটা কেমন হবে দেখছেন। এই যে আমি যদি এখন দেই, দেখছেন দাগটা কিন্তু আমাকে মেনশন করে দিল, আমার কিন্তু এখন আঁকাটা ভালো হবে। দেখেন এই যে দেখেন এই দাগটা কিন্তু এর আগে যখন রাবার ব্যান্ডটা আমার সিলেকশন করা ছিল না তখন কিন্তু এটা আমার আসে না, এখন আমার এটা সিলেকশন করা আছে বিধায় দেখেন সুন্দরভাবে চলে আসছে। এখন আপনি এই যে দেখছেন, এই যে আপনি এখন ইচ্ছা মতো সুন্দরভাবে কিন্তু আপনি এটাকে বসায় নিতে পারবেন। দেখেন দেখছেন
এই যে বসায় নিতে পারবেন জিনিসটা সুন্দরভাবে। আর যখনই আমার ওইটা ছিল না তখন কিন্তু এত সুন্দরভাবে হয় নাই। তো এই হচ্ছে আপনার রাবার ব্যান্ডের একটা বড় এবং সুন্দর একটা কাজ। তো আপনি এই সেটিংয়ের যে অপশন আছে এখান থেকে আপনি রাবার ব্যান্ডের অপশনটা যদি আপনি ওকে করে নেন তাহলে আপনি এই সুবিধাটা পাবেন। তো এভাবে আমরা পেন টুল দিয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজ করতে পারি। অনেক ধরনের ভালো সিভির যে মাঝখানে যদি কোনো শেপ তৈরি করার প্রয়োজন হয় সেটাও কিন্তু এভাবে করতে পারি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকে পেন টুলের কাজ। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।